আজ উল্টো রথ। আমার সকল বন্ধুদের জন্য রইল শুভেচ্ছা। বাঙালির জীবনে এই রথযাত্রার এক বিরাট আধ্যাত্মিক ভূমিকা আছে। জগন্নাথ দেবের যেমন রথযাত্রা আছে, তেমনি আছে স্নানযাত্রা, আর আরও একটি হল জগন্নাথ দেবের নবকলেবর রীতি। আমার এখনকার আলোচ্য বিষয় হল নবকলেবর কি, কিভাবে নবকলেবর হয়ে থাকে। ভগবদ্গীতায় উল্লেখ আছে, মানুষ যেমন শৈশব, যৌবন, বার্ধক্য কাটিয়ে শেষে মৃত্যু হয়, অর্থাৎ জীবাত্মা পুরনো দেহ ছেড়ে নতুন শরীরে প্রবেশ করে, তার পুনর্জন্ম হয়। ঠিক সেই বিশ্বাসেই জগন্নাথ, বলরাম, সুভদ্রা ও সুদর্শন এই চার দেবতার নবকলেবর প্রথাটি হয়। স্কন্দপুরাণের উৎকল খণ্ড থেকে জানা যায়, যে বছর আষাঢ় মাস মলমাস হয়, সে বছর জগন্নাথ দেব সহ 4 জনের নবকলেবর হয়। দারু বৃক্ষ অর্থাৎ নিম কাঠ দিয়েই বিগ্রহগুলো তৈরি হবে ঠিকই, তবে সেই নিম গাছ হবে বিশেষ ধরনের 3টে নিম গাছের কাণ্ড দিয়ে তৈরি করতে হবে এই মূর্তি। আষাঢ় মাসের আগেই চৈত্র শুক্লপক্ষের দশমী তিথির দিন থেকে নবকলেবরের কাজটি শুরু হয়। এই বিশেষ ধরনের নিম গাছ হল, গাছগুলো লম্বায় 7 থেকে 12 হাত। গাছের প্রধান কাণ্ড থেকে মাত্র 2-4টে অপ্রধান কাণ্ড বেরোবে। গাছের মূল কাণ্ডে শঙ্খ, চক্র, গদা, পদ্ম চিহ্ন থাকবে। গাছের ডালে কোনো পাখির বাসা থাকবে না, কোনো পরগাছা থাকবে না। গাছগুলো যেন 3 রাস্তার মোড়ে থাকে। গাছের পাশেই যেন জলাশয় থাকে, শিব মন্দির থাকে। আর গাছের নিচে যেন কোনো সাপের বাসা, পিঁপড়ের বাসা না থাকে, অর্থাৎ এই কাঠ কাটতে গিয়ে যেন কোনো প্রাণীকে নিরাশ্রয় হতে না হয়। এরপর গাছ খুঁজে পাওয়ার জন্য কি করা হয় না, ওই কটকে যে মঙ্গলা মা আছে, সেই মঙ্গলা মায়ের মন্দিরে এসে আসল মন্দির থেকে পুরোহিতরা এসে ওখানে ধ্যান জপ শুরু করে যে কোথায় এই গাছ পাওয়া যাবে। ধ্যান জপ করার পরে বেশ 15 থেকে 1 মাসের মধ্যে মঙ্গলা মায়ের আদেশ পুরোহিতেরা পাওয়ার পরে তারা তখন গাছের সন্ধানে বেরোয়। যখন গাছগুলো পাওয়া গেল, তখন প্রধান পুরোহিতকে খবর দেওয়া হয়। সে সোনার কুঠার গাছগুলোতে একটু স্পর্শ করে যান। তারপর গাছের নিচে বসে নৃসিংহদেবের মন্ত্র জপ করে। তার কারণ হলো, গাছ কাটা থেকে মূর্তি নির্মাণ পর্যন্ত যেন কোনো বাধা বিপত্তি না আসে। গাছ কাটা শেষ হলে পুরীর রাজার অনুমতি নিয়ে রাজাকে নিম কাঠগুলো দেখিয়ে তবে পুরীর জগন্নাথ মন্দিরের একটি ঘরে 4টে মূর্তি নির্মাণ করা হয়। যারা মূর্তি নির্মাণ করছে এই সময়, তারা সব সময় থাকে ওই মন্দিরের ভেতরেই, বাড়ি যাবার অনুমতি নেই। এইভাবে
21 দিন সময় লাগে। এরপর মূর্তিগুলোকে বেদিতে বসানো হয়। এই সময় মন্দির পুরো বন্ধ থাকে। গভীর রাতে 3 জন প্রধান পুরোহিত সাদা বস্ত্র পরে সারা দিন রাত উপোস করে চোখে ও হাতে মোটা কাপড়ের ব্যান্ডেজ বেঁধে পুরনো জগন্নাথের মূর্তি থেকে সেই ব্রহ্মকমল বার করে এনে ওই নতুন জগন্নাথ দেবের মূর্তিতে স্থাপন করা হয়, যাতে তারা কোনো রকমভাবেই ওই ব্রহ্মকমলের উপস্থিতি বুঝতে না পারে। সেই জন্যই চোখে এবং হাতে পুরো ব্যান্ডেজটা বেঁধে রেখে দেওয়া হয়। এই সময় যখন এই ব্রহ্মকমল নতুন মূর্তিতে প্রতিস্থাপন করা হচ্ছে, সেই সময় পুরীর মন্দিরের ভেতরে এবং রাস্তায় ইলেকট্রিক আলো পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়। থাকে প্রচুর পুলিশি ব্যবস্থা। তারপর পুরনো 3 মূর্তিকে মন্দিরের ঠিক জায়গায় সমাধি দেওয়া হয় এবং এই কাজটাও প্রধান পুরোহিত করবে, এবং কোথায় সমাধি দেওয়া হলো সেইটা সে কাউকে বলতে পারবে না, কারণ সে প্রতিজ্ঞাবদ্ধ। মন্দির 3 দিন বন্ধ থাকে। নতুন মূর্তি প্রতিষ্ঠার পর মন্দির 3 দিন বন্ধ থাকে। 3 দিন পর এই রথের দিন প্রথম মন্দির খোলা হয়। এই যে এর যে নব রূপ হলো জগন্নাথের, সেই নবরূপ নিয়ে এই মন্দির খোলা হলো। আর পুরো কাজটাই হয় স্নানযাত্রার পরে যে মন্দির বন্ধ থাকে ঠিক সেই সময়তেই হয়। নতুন রূপে জগন্নাথ দেবকে দেখার জন্য সেই বছর, অর্থাৎ যে বছরে নবকলেবর হয়, সেই বছর প্রচুর দর্শনার্থী আসেন এই নবকলেবর দেখার জন্য। আশা করি আপনাদের ভালো লাগবে। নমস্কার, সবাই ভালো থাকবেন।